আজ আমরা আলোচনাত বইছি ঈদে মিলাদুন নবী, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা। বিশ্ব নবী জমিনও আইলা খিলা, জমিন থেকে গেলা খিলা, 63 বছর দিন থেকে খাটাইলা খিলা, কথা আলোচনা হইতো না। এটা সারাই জানি, ই ওয়াজ শুন সবে জানি, মগর আমল নাই। হ্যাঁ, নবী দিয়ে 23 বছর দিন থেকে কিতাবের মধ্যে লেখা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, মাস দিন যাইতো আমরা চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না। সাহাবায়ে কেরাম হলে আরজ হতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে মাস দিন যাইতো কোনো কারণে চুলার মধ্যে আগুন জ্বলিত না। বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম হল, আমি যদি চাইতাম দুনিয়া তাল্লায় আমার উহুদ পাহাড় ওখান সোনায় পরিণত করিয়া দিল নে, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিন করো খানি থাকলে 2 নম্বর দিন করো খানি পাওয়া যাইত না। এর লাগি আমার ঘরের মধ্যে মাস দিন যাইতো চুলাত আগুন জ্বলিত না। হৌ সুবহানাল্লাহ। আমরা এই জায়গার নাম সুন্দরী নি ভাই, ই এলাকাত ইলা কোনো মানুষ আসেনি 2 দিন চুলাত আগুন জ্বলিছে না আসেনি? একদিন জ্বলিছে না আসেনি? সব গরো পয়সা আলা, টেকা আলা, খানি আলা। কিন্তু মসজিদর ইমাম সাহেব 3 জন ব্যতীত জোহরের নমাজ ফাদিল লইয়া পড়িছেন, রেকর্ড আছে। মাত্র না খেলে আর মাত নাইনি, শরম লাগিয়েছে এইখানে। এখানে আমরা ইমামে আগুইয়া দিন, আমরা ইমামে একলা কোনো সময় আনা ইমাম, আনা মুয়াজ্জিন, আনা মুক্তদি ও মেসাবে একলা খেসিত্রা। আর আপনারা কিতা খতরা সড়কর তারও বই অতা খোটা লইলা। এখন তো 5G দিলাইছে, আনলিমিটেড আম্বানিয়ে ও দুমদাম দেখরা টাইম পাস খতরা, সেই খবর নাই। আজান আমরা রাইছে আর নমাজ পড়িতাম গিয়া। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিন খান আগমন করলারে ভাই, হজরতে আমিনায় খাবার মধ্যে দেখুন আল্লাহ আরশে আদিম তাকিয়া আসমান তাকি একটা চন্দ্র একটা তারকায় আমার ফেট মুবারকের মধ্যে লাগলো। ওখান তাকি এমন এক নূরের তজল্লি বাহির হইয়া গেল, যে নূরের তজল্লি পূর্ব তাকি পশ্চিম পর্যন্ত আর উত্তর তাকি দক্ষিণ পর্যন্ত আলোকিত করছে। হৌ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা সিরতে ইবনে হিশাম, নবীজির দাদা হজরতে আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবার খাদিম আসলা, খানায়ে কাবার মুয়াজ্জিন আসলা রে ভাই। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কোনো মেঘ নাই, বহুদিন থাকি মেঘ নাই জমিনের মধ্যে, ফসল পর্যন্ত না গিয়া সারা মানুষে ফাদরিও হল দিয়া, খ্রিস্টানোর বড় বড় যাচক হল দিয়া, বড় বড় ফাদরিও হল দিয়া, বড় বড় ইংরেজিতে যাহাদেরকে ফাস্টার বলা হয়, এদেরকে দিয়া বিভিন্ন প্রার্থনা করাইয়া মেঘ আয় না। হযরতে আব্দুল মুত্তালিবে ফরমাইন, ও মক্কাতুল মুকাররমার মানুষ, আমি তোমাদেরকে হইয়ার সামান্য কয়দিন সময় দিলাম, এই জমিনের যত প্রার্থনা করো, যত দোয়া করো, তোমরা মেঘ আনাইতে পারতা নাই। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ার, এই জমিন অমুক তারিখে অমুক দিনের মধ্যে জমিনের মধ্যে মেঘ আইব। দাদা আব্দুল মুত্তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলের মধ্যে লইয়া আল্লাহর আসমানের দিকে হাত তুলা মারিয়া, ও আল্লাহ, যে নবীর কারণে, আমার যে নাতির কারণে গোটা দুনিয়ারে কুল কায়নাত রে আপনি সৃষ্টি করলাই, ও নাতিরে আমার কুলের মধ্যে লইয়া তোমার কাছে কুদিয়ার। গোটা মক্কাতুল মুকাররমার মানুষে ফানি পার না, জীব জন্তু হলে ফানি খাইতে পার না, তোমার কাছে কুদিয়ারতে দয়াল আমার নাতিরে উসাদ তাকি নিশা করতে দেরি হয় যেন, মগর মেঘ দিতে আপনি দেরি করিও না। হৌ সুবহানাল্লাহ। কিতাবে ইবনে হিশামের মধ্যে লেখা রে ভাই, আর দাদা আব্দুল মুত্তালিবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া যেই মাত্র উসিলা লইয়া প্রার্থনা করলা, আল্লাহ মেঘ দিতে সময় 1 সেকেন্ড মুহূর্ত দেরি করেন নাই। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজির উসিলা লই থাকি, আর নবীজির উড়লো আর তো দরকার নাই। আল্লাহ তো এমনেও কিতাবের মধ্যে লেখরা, ও শাম দেশের মধ্যে এক পাহাড়ের মধ্যে আগুন জ্বলের কয়েক হাজার বছর থেকে আগুন জ্বলের, বাদশা আগুন নিবাইতে পারেন না। মগর বিশ্ব নবীর জন্মর আগমন হয়ে গেছে, বিশ্ব নবী আগমন করতাম খবর পাইলিছে, অটোমেটিক আগুন নিবি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলা জজবা, ওলা মুআজিজা আল্লাহ দিয়া দিছেন যে এই জমিনে একজন আইতরা। ইটা মুআজিজা হল দেখিয়া বড় বড় ফাস্টার হলে, বড় বড় টুটকা করনেওয়ালা তান্ত্রিক হলে বুঝি লাগিছে যে ই জমিন নিশ্চয় এমন একজন আইতরা যার দ্বারা জমিনের মানুষ শান্তি হইবা, জমিনের জীবজন্তু শান্তি হইবা, পশু পাখি শান্তি হইবা। ওই সৈন্যানি আইজও শান্তি, আইজও যদি কোনো মানুষে বিশ্ব নবীর
পাতানো যে বাথানো যে রাস্তা আসলো, যে রশি আসলো, ওগু দরিয়া যদি কোনো মানুষ চলে যায়, ইনশাআল্লাহ মসজিদের গড় কসম হইয়া হইয়ার এই মানুষের জীবনের এই পরিমাণ কোনো অভাব, কোনো বিপদ, কোনো বেমার, কোনো কিচ্ছু দেখা দিত না ইনশাআল্লাহ। মুখে আমরা নবীরে মানি সারায়, নবী মানি, নবীর সব কিছু মানি না, নবীরে আখেরি জমানার নবী মানি, নবীর ফাগলও আমি ইখানও জানি, নবীর লাগি মায়ের করতেও রাজি আছি। মগর যে নবীয়ে নমাজও সারা রাত খাটাইলাম, দিন খাটাইলাম, ই নবীল্লাহান নমাজ আমরা পড়িনি, ই নবীল্লাহান নামাজ পড়িনি। তো নবীজি তো আস্তে রাত নমাজ ভরিয়া খান দিয়েছেন উম্মতর লাগিয়া, আর ই উম্মতে নমাজ ভরিয়া দোয়া করে, আল্লাহ আমার গোর বিল্ডিং বানাইতে ওলা সম্পদ দেও, আমার গাড়ি হইতে ওলা সম্পদ দেও। আর আমার নবী নমাজ ভরিয়া দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম থাকি নাজাত দেও। সুবহানাল্লাহ হই জানান। এখন বুঝক কসাই ই নবীর লোকে আমার মায়া দরকার আছে নি? ই নবীর লোকে তাল্লুকর দরকার আছে নি? দরকার আছে। ই নবীর লোকে আমরা সম্পর্ক লাগাইতাম, ই নবীর লোকে তাল্লুক লাগাইতাম। শুধু এই 12ই রবিউল আউয়াল ওয়াজ ভরিয়া 12ই রবিউল আউয়াল আলোচনা করলে হইতো না, গোটা বছরকে বছর নবীজির আদর্শ চলাফেরা করতাম। কারণ মালাকুল মউত তো একদম নিকটে নানি, আমরা কোনো মুরব্বী আছেন, অবুয়াত আছেন, আমার তারও আর এখন দেখিয়া আগামী বছর আল্লাহ হায়াত দেখুয়া হইয়ার না মরি যাকুয়া, আল্লাহ হায়াত দেখুয়া সিহতে আফিয়তে মালমাল খরচ কোয়া। মগর আগামী বছর থাইন বা আমিও নয় বইতাম, আমি গ্যারেন্টি আছে আগামী বছর থইন, আগামী খাইলকুর গফ করিয়া। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করার লগে লগে নিজের মার দুধ পান করতে পারেন নাই। মক্কাতুল মুকাররমার একটা সিস্টেম আসলো, এই জমানার গ্রাম্য মানুষে আইয়া মার্কেট তাকিয়া টাউন তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা, শিশু নাবালিক বাচ্চা হল নিতা, যাহাতে গ্রাম অঞ্চল নিয়া সলিড শুদ্ধ ভাষাগুলা কীভাবে শিখানি যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা জান নাই, বাবা নাই, জন্মর 6 মাস আগে, খেউ হইতরা বছর দিন আগে বিশ্বনবীর আম্মা যান আব্বা যান জমিন থেকে চলে গেলেন। মগরে তিম জানার কারণে মক্কাতুল মুকাররমার কোনো গরিব গ্রাম্য মানুষাইয়া বিশ্বনবীর নাম যে সময় জিকার করেন, চেহারা বায় তাকাইলে মায়া লাগি যায়, নাম জিকার করলেও মায়া লাগি যায়। মগর যেই মাত্র জিকার হল আও মুহাম্মদর মা হোসাইনি ছেলের বাবা কিতা করেন, তখন মা এখনও দুনিয়ার মানুষ, তুমি তাই আমার ছেলের গ্রাম নেওয়ার লাগিয়ে আইস। মগর আমার ছেলের মাতার ছায়া বাবা বলতে জমিন নাই। এই কথা শুনার লোকে লোকে রে ভাই, দুনিয়ার কোনো মানুষে বিশ্বনবীরে গ্রহণ করতে রাজি হয় নাই। নাউযুবিল্লাহ। সিরতে ইবনে হিশাম বা সিরতে মুস্তফা অথবা সিরতে খাতিমুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখলাম, নবীজির দুধমা হজরতে হালিমাতুস সাদিয়া উনিও তোয়াইফ দেশ থেকে যে সময় মক্কাতুল মুকাররমার মার্কেটের মধ্যে আইলা, বাজার আইলা, আইতে সময় যে সোয়ারি অখলর লগে বিভিন্ন সফর সঙ্গী অখলর লগে ঘুরার উঠলিয়া যে সময় দৌড় শুরু করলা, কিতাবের মধ্যে লেখরা দুনিয়ার সবচাইতে কম দূর, সবচাইতে দুর্বল উঠুনিয়া আসলো হজরতে হালিমার, আর তান ফুয়া হজরতে আবদুল্লাহ। আর আবদুল্লাহর বাবা 3 জনে সফর সঙ্গী করতে সময় সারা মানুষে তারে রাস্তার মধ্যে ফালাইয়া মার্কেটও গেলা। আর বাজারের শেষ টাইমে হজরতে আবদুল্লাহর মা হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে আইয়া দেখেন, এই বাজারের মধ্যে দ্বিতীয় কোনো সন্তান নাই, একমাত্র হজরতে আমিনায় বিশ্বনবীজির কুলোর মধ্যে লিয়া বাজারের এক কোনার মধ্যে বই রইছেন। ও আবদুল্লাহর বাবায় অর্থাৎ হালিমাতুস সাদিয়ার হাজবেন্ডে লগে লগে হইলা, হালিমা এই বাজারের মধ্যে কোনো সন্তান নাই, আমরা অত কমদূর, আমরা বুড়াও উঠুনি অত কমদূর, আমরা কোনো মানুষে কোনো ধনী মানুষে আমরা হরুতা দিত নাই, আমরা খালিয়াতে দেওয়ার চাইতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগে লইয়া যায়। হয়তো এতিমর মুখে দিছাইয়া আল্লাহ আমরার প্রতি দয়া করতে পারেন। হুকা সুবহানাল্লাহ। আগর জবান আর এক প্রচলন আসলো, মক্কার এক প্রচলন আসলো, গ্রামের মানুষে আইয়া টাউন তাকি হরুতা নিতা সলিড ভাষা শিখাইতা করিয়া। সলিড ভাষা, গ্রাম্য যে ভাষা এটা সলিড আছে, এই গাঁওর যে ভাষা আছে আপনারা, আমরা খাটিগুড়ার বাসায় আর ইনোর বাসায় বেশ সম আছে, আমরা দিকার করি নানি আপনারা কোনো সময় আপনি খানো, আপনারা খানো তো ওখান কই নানি, খারাপ পাইবা না মাথে, আপনারা কই নানি খানো তো। আমি বাংলাদেশ সিলেট গেলাম, জৈন্তার মানুষের দিকার হুজুর আপনি কুয়াই, মানে আমরা কই নানি আপনি খানো, ও তারা ওখান তো কইন হুজুর আপনি কুয়াই। খানাই ঘাটের মানুষের দিকার হুজুর আপনি কি আনো, আমরা কই নানি হুজুর খানো,
ও তারা এখন হুজুর আপনি কি আনো মৌলভী বাজার বিয়ানি বাজারের মানুষের দিকার করবা হুজুর আপনি খানো ও খান দিকার করই ও এক ডিস্ট্রিক্ট এক জায়গা বাসা 3টা বাসা কয়টা ভাই মাথুই না খানে আপনারা ইনো কোনো মানুষের দিকে আপনি খাইয়া আর চলনি দো লাস্টে দো খান লাগাই না আমি হাইলা খান দিক জাকির খাইতে সময় আমার জাকির বেটিয়ে কইতাও বাবা তো আইসনি মাদ্রাসার তাকি দো তে আই যাও দো খাইলাও দো আল্লাহ বেশ নসিবুল কামারা গেছই এই বাসার মাঝে একটা মজা আছে ও যে গ্রাম্য ভাষা তো সলিড ভাষা আমরা আমরা খাটিগুড়ার ভাষা অন্যরকম আপনি খাইয়া আর চলনি খাইনাতে বই দেখো খাইলা খোয়া তো মক্কাতুল মুকররমার এক সিস্টেম আসলো যে আপনারা গ্রাম্য মানুষাইয়া টাউন থাকি বাচ্চা হল নিয়া ফালিতা 1 বছর 2 বছর 3 বছর ফালিয়া আনলে ও যে হরুতা ফালিলা ও হরুতার গার্জেনটে একটা উজরত দেয় ও গরিব মানুষরে একটা উজরত দে একটা পয়সা দে একটা এই দিরহম দে ও গুদিয়া তার বছরকে বছর চলতে পারে তো নবীজি তো আইসন তান বাপ নাই যেই নেই আত লইন মায়া লাগি যায় নবীজিরে দেখলে মায়া লাগার কথা না আতো না রে ভাই মায়া লাগার কথা না আমরা জীবনে দেখছি না কিন্তু মায়া আছে না আইজও যদি কোনো মুনাফিক করবার চায় কোনো মুশরিক করবার চায় কোনো বেয়ান দাদে বিশ্ব নবীজি লইয়া কোনো কটুক্তি করেতে আমরা বয়াত তাকমুনি আমরা বয়াত তাকমুনি জীবন লাগে দিলাইমু ইনশাআল্লাহ হাসা না নি ভাই দেখছি না এর বাদে মায়া কম না বেশি হ্যাঁ আর এই সময় নবীজি না বালিগ অর্থাৎ নবীজি মাসুম এমনিও তো মাসুম একদম ছোট্ট বাচ্চা নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই অলরেডি মাসুম মগর ছোট্ট বাচ্চা শিশুকালীন সময় যেন কুলনৈন মায়া লাগি যায় বাপ নাই শুনিয়া থইয়া যান গিয়া হজরতে হালিমাতু সাদিয়া টান দামাইরে কইলা আমার স্বামী যান বাজার থাকি খালিয়াতে যাওয়ার চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমিনার ফুয়া মুহাম্মদরে লইয়া যায় ও এতিম বাচ্চার বয়সে আল্লাহ মায়া করতে পারেন ও জামাইয়ার বউয়ে আলোচনা করিয়াম হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কুলোর মধ্যে লইয়া খোবালের মধ্যে চুমা খাইয়া যে সময় কুলোর মধ্যে লইয়া হালিমায় করে বইন আর আব্দুল্লাহর বাপে অর্থাৎ হজরতে হালিমার ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা যখন উঠোর সামনা খানো বইয়া যখন উঠির মধ্যে বাড়ি দেন উঠ উঠে না 1 বাড়ি দিলা উঠ উঠে না 2 বাড়ি দিলা উঠ উঠে না 3 নম্বর বাড়ি দেওয়ার লগে লগে উঠিনি উঠে না চকুর পানি ফেলায় ও হালিমায় ফরমাইন আমার স্বামী আমার মনে হয় এতিম বাচ্চারে যতক্ষণ পর্যন্ত আমরার সারার সামনে তুমি বসাইছো না অত সময় পর্যন্ত উঠুন উঠিত নাই ও এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পিছন তাকিয়ে আনিয়া সামনা খানো যেই মাত্র বসাইলা রে ভাই উঠুনরে বাড়ি মারার প্রয়োজন হয় নাই ফালমারি উঠিয়া দৌড় আরম্ভ করলো সুবহানাল্লাহ 8 ঘন্টা 9 ঘন্টা আগে রওনা দিলে আর 8 ঘন্টা বাদে রওনা দিলে কোনোদিন গাড়ি একলগে যাইতে পারে না 8 ঘন্টা বাদে হজরতে হালিমাতু সাদিয়ার উঠুনি যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া রওনা দিলাম একদিন আগে হইতরা 12 ঘন্টা আগে রওনা দেওয়ার বাদে ও ফতর মধ্যে ফেলাইয়া হালিমার উঠে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে যায় গিয়া রাস্তার মানুষে হইলা আজীব ব্যাপার যে উঠুনি আইতে সময় রাস্তার মধ্যে পিছনে ফেলাইয়া আইলাম ই উঠুনি সবার আগে যায় কিলা বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হজরতে হালিমাতু সাদিয়ার জীবনে উঠুনির মধ্যে বকরির স্তনের মধ্যে এইরকম দুধ আল্লাহ দেয় নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তান বাড়ির মধ্যে যাওয়ার লগে লগে ছাগলের আপনার স্তনের মধ্যে উঠুনি স্তনের মধ্যে এই পরিমাণ দুধ আল্লাহ দিয়া দিলা তে দুধ খিরাইতে খিরাইতে হেরান হয়ে যায় সুবহানাল্লাহ গাঁর মানুষে হইলা থান রাখা লোকের এই বেঠাই তোমরা ছাগল নিয়ে খানো রাখো তোমরা নিয়ে উঠ খানো রাখো আর হালিমার ভুয়া আব্দুল্লাহ খানো রাখে হনো লইয়া যাও সুবহানাল্লাহ কইছে না হ্যাঁ বরকত শুরু হয়ে গেল গিয়া লোকে গেছেন খে আখারি দোবানার নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি থান করো বরকতাই আইতে কিনা দোয়া করা লাগবো নিয়া আর দোয়ার লাইনও নাই বিনা দোয়া চলের ওটা হরি হরি 3 বছর গেল গিয়া 3 বছর বাদে যত ঘরের বা একগু মানুষ আমার ঘর আইলে তো নইলিগু খাতাইবার জানে হই মাতো না খাতাইবার জানে হইব নি লাইনও নাই 3 বছর বাদে লইয়া আইলা আইয়া আল্লে বানাতে খাইলা হজরতে হালিমা কইলা আমিনারে নবীজির মারে কইলা দিলা খুয়া আপনার দেশও বেমার আই গেছে ফ্লেগ বেমার আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে না ফ্লেগ বেমার মরুভূমি অঞ্চল বেশি হয় যে বেমার হইল মাংসত ফাটল ধরিলায় চামড়াত ফাটল ধরিয়া আর অন্তাকি টুমা উন্ডিয়া পড়ি যায় নাউজুবিল্লাহ কইতা না মরুভূমি অঞ্চল ফ্লেগ বেমার হলা হয়
যে শরীর থাকি মাংস টুমা টুমা অটোমেটিক উন্ডিয়া পড়ি যায় ফসা দুর্গন্ধ হয়ে যায় শরীর নাউযুবিল্লাহ আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন ও বেমারে মহামারীয়ে দেখা দিছে হযরতে হালিমা ফরমাইন মা আমিনা এই বাচ্চাটারে 3 বছর আমরা লালন পালন করছি যদি মায়া আর দয়া করিয়া আরো 2টা বছর আমার বাড়ির মধ্যে আপনি দিতা তাহলে হয়তো আমরা আরো তোরা শান্তি হইমু এই মহামারীর থাকিও আপনার বাচ্চাটা আপনার বাঁচিব ও আমিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহরে আবার দিলাম 1 বছর কোন সুরত রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লগে যখন ছাগল চরানিত গেলা 2 জন ফেরেশতা আয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গলের মধ্যে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির সিনা সাক করলা ইকান থেকে হযরতে আব্দুল্লাহ ডরাইয়া বাড়ির মধ্যে চিৎকার দিয়া খান্দা কাটি করেন হযরতে হালিমাতুস সাদিয়া ডরাইয়া 2 বছর এগ্রিমেন্ট না রাখিয়া 1 বছরের খালো ই ঘটনা গোপন রাখিয়া ঘুরাইয়া দিলাইন হুকা সুবহানাল্লাহ ও ডরাই গেছেন 2 জন ফেরেশতা নিছেন ইখান থাইন দেখছেন কারণ হযরতে জিবরাইলে তো মানুষের সুরত ধরতে পারেন ও নিছেন এখানে আব্দুল্লাহ দেখছেন আব্দুল্লাহ মানে তার বাপ নাই ও তার দুধ মাতার গরর ভাই মানে হযরতে হালিমার ফুয়া ও ডরাইয়া 2 বছর না রাখিয়া 1 বছর হলো আবার ঘুরাইয়া দিলাইছেন যে আমরা দেশ বেমার আইছে হইন লুকাইছেন ঘটনা ইকান হইলে হয়তো হযরতে আমিনা ডরাইতে পারেন ও ডরানি ওখান লুকাইবার লাগিয়া হইছেন না কোয়া গিয়া আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি এর লাগে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধমা হইয়া তাহলে হযরতে হালিমা আর ও দিন তাকিয়া শরীয়ত হারাম হয়ে গেছে গিয়া খেওর দুধমারে বিয়া করতে পারতায় দুধমা বুঝিন তো খেওর দুধমারে বিয়া করতে পারতায় না হারাম কিন্তু আমরা এমন এক সমাজ ইয়াদের দুধমা সাতমা ইতা থবি যাইয়া ও বাড়ি ফুতে শাসি লইয়া যার গিয়া বাইক না মামি লইয়া যার গিয়া ওলা ঘটনা ঘটেন নানি সেনে ভাই এটা আমরা দোষ আছে ও ডেইলি এখানে মোবাইল পেপার পত্রিকা থাইবাই বাড়ি ফুতে গড় তাকি শাসিরে লইয়া ফুরুত্তি দৌড় তুলিয়া দৌড় তুলছি আর আমরা কিছু মানুষ আছি আত্মালি দেই বা আমরা সমাজের কিছু মানুষে সাপোর্ট করি খেনে ভাই শরীয়তে যেটা হারাম হয় এটা হারাম এটা জীবনে হালাল হয় না এর লাগে আমরা এই ক্ষেত্রে দুধমা বিয়া করা হালাল না হারাম আমার দুস্থ করলাম আর বুজুর্গ হলে শেষ হইতে বিশ্বনবী বড় হইতে শুরু করলাম তফসিরে সিরতে ইবনে হিশামের মধ্যে লেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 608 বছর বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমিনা জমিন থেকে চলে গেলেন একদম নিশ্চয়া বিশ্বনবী এতিম হয়ে গেলেন লালন পালন করনেওয়ালা কেউ নাই একমাত্র দাদা হযরতে আব্দুল মুত্তালিব আর চাচা হযরতে আবু তালিব আর দাদা আব্দুল মুত্তালিব ও 2 জনে লালন পালন করেন আব্দুল মুত্তালিবে যখন শাম দেশের মধ্যে সফর লইয়া যাইতা সময় রাস্তার মধ্যে এমন এক বহার আর রাহিব অর্থাৎ একজন ফাদ্রির লোকে দেখা হইল ফাদ্রি পালা করি সাইয়া দেখুন এই মানুষটা দেওয়া আটাআটি করে অর্থাৎ 8 বছরের শিশু সন্তান 10 বছরের শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া আঠিয়া দেন ও ভাই মেঘর ছাগা উফরে আঠিয়া যায় দেখার লগে লগে তার বিশ্বাস হয়ে গেল গিয়া এই দ্বিতীয় খেয় নাই আমরা যে তৌরাত কিতাবের মধ্যে পাইলাম আমরা যে ইঞ্জিল কিতাবের মধ্যে পাইলাম ও ইঞ্জিল কিতাবের বর্ণনা অনুযায়ী দেখা যায় আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বুঝিলাইলা নবী বাটিয়া যাইতরা তো উফরে দিয়া নবীজিরে সেবা দেওয়ার খে সেবাদের মেঘর সাখায় খেদের ভাই মেঘর সাখায় ও ফাদ্রিয়ে ডাক দিয়া নিয়ে সারে কইলা শুনি যা খুয়া আপনি যাইতা খানো বলে সামদেশ তো মক্কা থেকে ফুবে দিলেন আগর জমানাত মানুষ ব্যবসার যাইতা ও তাই কইলা আপনি আপনার বাতি এন খেয়ে বলে বাতি যা বলে এনরে লইয়া আপনার সামদেশ হয়ে যাইবা না বিপদের সম্মুখীন হইবা কিয়র সম্মুখীন হইবা কোন বিপদ মানে ফাদ্রি হলে ইসলাম বিদ্বেষী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করনেওয়ালা মুনাফিক হলে হয়তো হত্যা করি লাইবা এর লাগি আপনি লইয়া যাইবা না এই নিকানো চাচায় তো শুনছই নানি যত করে বাতিজার লগে মায়া থাকবো নানি মাথই না এখন হয়তো চাচা বাতিজার কোনো ফ্যামিলিত মায়া কম থাকে কিন্তু প্রায় ফ্যামিলিতে এখনও আছে এটা বহুত মায়া আলহামদুলিল্লাহ বহুত ফ্যামিলিত দেখছি এখনও চাচারে বাপর মতো মানুষ তো গুলি গেলা গিয়া এরপরে দাদাও জমিন থেকে গেলা গিয়া নবীজির এতি আফন বলতে খেও নাই নবীজি এতিম মায়া করনেওয়ালা শুধুমাত্র রইলা দাদা
দাদাও চলে গেলেন একমাত্র আবু তালিব। ও আবু তালিবে লালন পালন করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর যখন 17 বছর বয়স হইল রে ভাই, কিতাবের মধ্যে দেখলাম 17 বছর বয়স হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইছেন। সুবহানাল্লাহ। গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমানতদার বিচারপতি, এত সুন্দর বিচার করনেওয়ালা, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর ব্যবহারওয়ালা, এত সুন্দর আমানতদার মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এর লাগি বিশ্বনবীজির যখন 17 বছর বয়স হইল, ও হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট নবীজির নির্বাচিত করেন। হুকা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, দুই গোষ্ঠী আপনার মাইল লাগছে গিয়া খানায় কাবার পিয়ারিং করতে। হজরে আসদ খালাফাতর নামে যে ফাতর আমরা চুমা খাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে হজরে আসদর সামনা খানো গিয়ে চুমা খাইলাই, ইগে যত রাত গুনাহ করক, যত নাফরমানি করক, যত নিমক হারামি করক না কেন, হজরে আসদ চুমা খাওয়ার লগে লগে আল্লাহ এই উম্মতর গুনারে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। দুই গোষ্ঠীর মেস্তইরে মাইল লাগ গেল গিয়া, এই গোষ্ঠী হইল আমরা হরাইতাম, আরেক গোষ্ঠী হইল আমরা হরাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ ডাক দিয়া কইলা, আওসার হুজরজর মানুষ দুই গোষ্ঠী তুমি দেন মাইর করিও না, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি যে ফয়সালা দিমু তুমি দেন কি মানতে রাজি আছো? বলে জি হ্যাঁ। আমি হইয়া দিয়ার আগামীকাল ফজর ওয়াক্ত খানায় কাবার ভিতরে দরওয়াজা খুলিয়া সর্বপ্রথম যে মানুষের ভিতরে পাওয়া যাইব এই নৌ হজরে আসদর মীমাংসা ও ফায়সালা ওখান তাইন দান করবা। হুকা সুবহানাল্লাহ। সিরতে মুস্তফার মধ্যে লেখলাম খানায় কাবার দরওয়াজা খুলিয়া দেখা যায় সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো মানুষ খানায় কাবার ভিতরে নাই। আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খানায় কাবার ভিতরে পরের দিন সকালে সর্বপ্রথম পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সারা ফনসেফন মানতে মক্কার মানুষ আউফরওয়ালায় দেখান খন বালা করন এই বিচারের রায় খান তা আব্দুল্লাহর ফা মুহাম্মদে দিবা। ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমারে কইয়ার তুমি দে ফয়সালা আমরা দিবা, তোমার ফয়সালা আমরা মানিয়া নিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। হজরে আসদ হরাইতা খাম দেশনে নি বা কাউসাত তো আনানি রিফিয়ারিং করতে হরাইতে মাইল লাগছে। ও নবীজি কইলাম আপনার আর দৈয় গোষ্ঠীর তাকিয়া সবচাইতে যারে আপনারা মানুন মনে হয় আমার ফ্যামিলিতে আমি আমার বাপরে মানি, আপনার ফ্যামিলিতে আপনার বাপরে মানুন। ওলা দৈয় গোষ্ঠীর তাকিয়া লালচা দুই গোষ্ঠীর তাকিয়া বড় বড় মান্যওয়ালা 2-4জন মানুষ আকুয়া, ও গোষ্ঠীর তাকি 2জন আর হ গোষ্ঠীর তাকি 2জন। ও আইলা আর নবীজির শরীর মুবারক তাকিয়া ও চাদর এখন সবসময় তাকে এর লাগি আইলো গামছা রাখা, গামছা খান্দো রাখা সুন্নত, সফর খালো সবসময় আপনি গামছা রাখতা। খেনে কোনোখানে আদানোর সময় গেছে, নমাজের সময় হয়েছে, মসজিদ নাই, ওখান বিচাইতা নমাজ ভরতা, ইখান বিচাইতা নমাজ ভরতা, কোনোখানে বিশ্রাম করতা, ওখান বিচাইতা বিশ্রাম করতা। বিশ্বনবীজির সব দিন গামছা থাকতো। চাদর মুবারক ওখান দিয়া কইলা আপনারা 4জনে 4 কোনার দরও কুয়া আর তুলাম আরও কুয়া তান দোস্ত নবুয়ত দিয়া হজরে আসদুকু গামছাত দিলাম। লগে লগে গামছাত তাকিয়া গামছা ওখান হরাইয়া নিলা গিয়া খাম শেষ হইল, আবার নবীজি আরও 4জন ডাকিলা, আবার খাম করিয়া গিয়া তান দোস্ত নবুয়ত দিয়া জাগা মতো রাখি দিলা। হুকা সুবহানাল্লাহ। দরবার নাই, ফিতনা নাই। ও বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আসলো যে সমাজের মানুষের কিলে শান্তি দেওয়া যায়, সমাজের মানুষরে শান্তি দেওয়া যায়। এখান থেকে ওখান বিশ্লেষণ করবা যে আমরা সমাজও নেতা খারে বানাইতাম, আমরা সমাজও আমরা বিচারপতি খারে বানাইতাম, আমরা সমাজও আমরা লিডার খারে বানাইতাম যার মাঝে ইনসাফ আছে, যার মাঝে আমানতদারি আছে, যার মাঝে হিংসা নাই, যার মাঝে পরনিন্দা নাই, যার মাঝে জিনা বেবিচার নাই। ওলা এক আখলাকওয়ালা আদর্শওয়ালা মানুষের যদি লিডার বানাই তো ই জমিনের মানুষে শান্তি পাইব, আখেরাত তো গেলেও এই জাতীয় কোনোদিন তারে বদুয়া দিত নাই। এই জমানাত লিডার খেয়ে বনে যার ফকেটও টেকা আছে, এতে ড্রাগসর কারবার করিয়া টেকা খামাও, মানুষ মারিয়া টেকা খামাও, অবৈধ ব্যবসা করিয়া টেকা খামাও, ও টেকা আছে হে নেতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী 1020 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত নবীজি যে সময় জমিনের মধ্যে চলাফেরা করলা 25 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। আর এমন এক স্ত্রী বিবাহ করলাম, এমন একজন ওয়াইফরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। কিতাবের মধ্যে লেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, দুই বিবাহিতা নারী। আর নবীজি 25 বছরের যুবক, নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করা শুরু করলা। ওই সময় খাদিজাতুল কুবরা মক্কার মানুষ, আমি দুনিয়ার দন চাই নাই, দুনিয়ার কোনো কিছু আমি চাই নাই, মগর আব্দুল্লাহর মুহাম্মদুর মধ্যে যে পরিমাণ স্নেহ ভালোবাসা আমানতদারিয়ার মানবতা আছে, এর প্রতি আগ্রহী হইয়া আমি আব্দুল্লাহর মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিতাবার এখন কথা লেখলাম বিশ্ব নবী দুই বিবাহিতা নারী কোনখানে বিবাহ করলা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের নবীজি শিক্ষা দিয়া যেন আমার উম্মত হল। আজ তাকিয়া যদি কোনোদিন তুমি তাই বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হও, তুমি যুবকে তোমার তাকি বয়সে বড় বেটি জমিন বিয়া করিও, কারণ তোমার বয়স তাকি ওয়াইফর বয়স যদি বেশি হয়ে যায়, ই বেশি বয়স্ক বেটি বিয়া করা আমার সুন্নত। সুবহানাল্লাহ। নবী যে শিক্ষা দিয়া গেলাম যে বিয়া করতে তোমার থেকে বয়সে বড় করিও। আমরা 40 বছর চাচা হইলে কইনা বেটি তুকাই কিন্তু 18 বছরের, আর নাইলে 100 বছরের ভাই 18 থেকে 20 বছর, এতেই বেশ না 20-22 ফুড়ি যদি হয়ে যায় কইবা না বা ইগুর বয়স বেশ হয়ে গেছে গিয়া, কিন্তু তার যে 40 ইবা যে ফিরিয়া চায় না। অত শরীয়তের হুকুম হইলে বিয়া করলে তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করো। হইন মাসলা আরেকু আছে, থিওরি আটাইলে আপনারা বুঝি লিবা, সায়েন্স আটাইলে বুঝবা খেনে বাক্কা লম্বা ঘটনা সারাতর মাইকো হওয়া যান না। ও হিসাবে বিয়া করলে কোনোদিন তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করিও। অর্থাৎ বুঝিলা কুয়া আপনি মুরব্বী হওয়ার বাদে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারতেন না। এই সময় যদি স্ত্রী জোয়ান তা হইন তখন তাই আপনার আমানত খেয়ানত করতে চাইতা নাই, চাইবানি। আর আপনার তাকে বয়সে বেটি যদি বিয়া করেন বড়, তে আপনার বেরেল ফরিতেও তাইর বেরেলও ফরি গেল বিয়া, তখন আর তাই আর আপনার আমানত দ্বারা অন্য হার নষ্ট করতে, অর্থাৎ তাইনও মুরব্বী আপনিও মুরব্বী। এলাকা এখান থেকে শিক্ষা পজিটিভ নিবা না, এখান থেকে সুন্দর শিক্ষা লক্ষ্য যে আজ থেকে আমরা বিয়া করতাম আমার থেকে বয়স বড় বেটি। 2 নম্বরে বিয়া করতাম বিবাহিত নারীরে, তালাক প্রাপ্ত বেটিরে বুঝা মনে করবা না, ডিভোর্সি নারীরে বুঝা মনে করবা না। নবীর সুন্নত হিসাবে ডিভোর্সি নারী বিয়া করবা। অন্য শরীয়তে আরেখান কথা কর যে বিবাহিত স্ত্রী আমরা নারীরে বিয়া করতাম খেনে বলে বিবাহিত নারীরে বিয়া করার আরেক দুনিয়ার ক্ষেত্রে ফায়দা, কারণ এই বেটি আরেক জামাই করে খাইয়া ইয়া তাই আলাদা একটা শিক্ষা হয়ে গেছে না। এখন কোর জমানার প্রায় বেঠিনতে উপযুক্ত ফুরিনতে চাউল খয়ে টিভি দিতাবেলা হরি হইতে পারেন না। 5 জনী ফ্যামিলি ছানি কত উঠা লাগবো, চাউলও দিত পারেন নি না। এর লাগি আপনি এই ক্ষেত্রে বিবাহিত স্ত্রী বিয়া করতা। মক্কাতুল মুকাররমার মুনাফিক হলে খাদিজাতুল কুবরার প্রতি নারাজ হয়ে গেলা গিয়া গোটা মক্কাতুল মুকাররমার সব চাইতে ধনী মানুষ হওয়া সত্ত্বেও আপনি কোন কারণে গরিব বেটারে বিয়া করলায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ভাই মক্কাতুল মুকাররমার উতবা শাইবা তাকি লইয়া বড় বড় আবু জেহেল আবু লহব তাকি লইয়া বড় বড় ইসলাম বিদ্বেষী হলরে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনিয়া কইল, মক্কার মানুষ হল তুমি তান সারায় জানো ই জমানার মধ্যে ই মহিলা হলের মধ্যে সব চাইতে ধনী মানুষ আমি খাদিজাতুল কুবরা। আমি আপনার সামনে এখান ঘোষণা করিয়া দিয়ার আমার যত সয় সম্পত্তি আছে, যত ধন আছে, আমি আব্দুল্লাহর মুহাম্মদর নামে লেখিয়া দিলাম। সুবহানাল্লাহ। সারা মক্কার বড় বড় বেঈমান হলে ফরমান খাদিজা গরিব মানুষের অত সম্পদ দিলে কোনোদিন সম্পদ কোনোদিন দরিয়া রাখতে পারতো না, তুমি কিন্তু দুনিয়ার সবচাইতে বড় ভুল করলায়। খাদিজা ফরমান ও মক্কার বড় নেতার মন্ত্রী হল তোমাদেরকে হইয়ার আব্দুল্লাহর মুহাম্মদরে বিয়া করি আমি যতটুকু ফায়দা হইছে ই ফায়দা দিবনে আর কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারারে কইলা ই মুহূর্তে সবচাইতে ধনী বেটি খে বলে আপনি বলতে আপনার
আপনারা সাক্ষী রাখিয়া হইয়ার আমার যত সম্পদ আছে সারা আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ আব্দুল মুত্তালিবর নাতি আপ মুহাম্মদর নামে লেখিয়া দিলাইলাম আপনারা সাক্ষী রাখিয়া দিলাম। এখন আপনারা হুকুয়া চাই ই মক্কার ভিতরে আমার লাহান গরিব মানুষ সেও আসেনি বলে জি না, আপনার লাহান গরিব সেও নাই, আপনি তো এখন ফতর ফকির। ও লগে লগে খাদিজা ফরমাইন মক্কার বড় বড় নেতা আপনার সামনে রাখি আমি তোমাদেরকে হইয়ার আমি দুনিয়ার সব চাইতে গরিব মহিলায় দুনিয়ার মক্কার সব চাইতে ধনী মানুষ আব্দুল্লাহর ফা মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ, স্বামী হিসাবে স্বীকৃতি দিছেন এক গরিব মানুষরে। এখানে নবীর আখলাক নবীর আদর্শ আর ব্যবহার যে বকরি চড়াইছেন ছাগল রাখছেন আমানতদারি পরীক্ষা পাইছেন এর লাগে এক মানুষের লগে বন্ধুত্ব করলে শরীয়তে ফয়লা আপনি লেনদেন দিলে তার ইমান পরীক্ষা করে লিবা। আপনার টাকা 500 খরচ দেখুয়া তারে আর হে আপনার টাইম দিছে এক সপ্তাহের ভিতরে যদি আপনার 500 রিটার্ন আয় না বুঝিলে বা সাহেবর ইমান ফুরা না সাবর তৈ না খেলে সাবর আমার মাত বুঝা যান না নি ক্লিয়ার। ও আপনি ইমান পরীক্ষা করতে হইলে আপনি ঋণ দেখুয়া মানুষের আপনি ঋণ দেখুয়া কিন্তু আরেক জিনিস করবা বন্ধুরে ঋণ দিবা না। এখানে নবীজি ফরমাইল আল কারদু মিকরাদুল মুহাব্বত, করজ ইয়া তাহলো মুহাব্বতর কিনছি। আপনি যদি আপনার বন্ধুরে করজ দেন বন্ধু হইব যাও তো আমার বন্ধুর টেকা আছে 2 দিন বাদে দিলে কিতো হইব আর হে বেটা এই করি ঘুরে টেকা ইগুন দিয়ে বড় বিপদ ভরলাম না খুঁজতাম ফারিয়ার না ইকে দেন না। ও মাঝখানে শয়তানে সুযোগ লইয়া দুইও মানুষের মুহাব্বত বেড়া লাগাইয়া দুইজনকে শত্রু বানাইলায়। এর লাগি দেখবা খেও খেওর দান কবজ করলে খেও খেওর হত্যা করলে আপনজনে মানুষ আপনজন হত্যা করে ওলা নি ভাই। ইদানিং যে ঘটনা ঘটছে বাগাবাজারের পুলিশরাত শেখ আপন ড্রাইভারে যেগুলিয়া দিনে রাইতে ঘুরিছেন ওকে নষ্ট করছে নানি ওকে মারছে না খেনে মারছে ও বন্ধুর সারা জানা হয়ে গেছে গিয়া। এর লাগি শরীয়তে কর নিজের আপন জনরে কোনোদিন ঋণ দিও না আর ঋণ এনরে দেখুয়া যার ইমানদারি পাক্কা আছে আমল পাক্কা আছে জবান পাক্কা আছে এনরে ঋণ দেখুয়া। হ্যাঁ মাংজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা হিসাবে আপনি মানুষের সুন্নত হিসাবে খরচ দেখুয়া। হযরতে খাদিজা দুনিয়ার সবচাইতে গরিব যে মানুষ তানে বিয়া করিয়া একাধারে বিশ্ব নবী 40 বছর পর্যন্ত খাটাইয়া গেলা এখনো নবুয়তি নাই। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইলারে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্ব নবী হুজরার মধ্যে তৈয়াম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে চলে গেলেন। ওখানের মধ্যে মুরাকাবার মধ্যে বই দিতারে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহর তসবিহাত হল আদায় করতা। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হাযির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। নবী দিয়ে ফরমানো জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ আপনি আমার কোন কারণে স্মরণ করলাই। জিবরাইল আলাইহিস সালাম ফরমানো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার আইস্তাকিয়া আপনার নবুয়তি প্রাপ্ত করবার লাগিয়া আপনার নবী বলিয়া স্বীকৃতি দিবার লাগিয়া আপনার সামনে কোরআনে করিম ফাটাইয়া দিছেন। আপনি পড়ো ইকরা। বিশ্ব নবী ফরমাইন লা তাকরা আমি পড়া জানি না। আবার বলেন ইকরা আপনি পড়েন আমি পড়া জানি না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ফরমায় আমার নবীরে তুমি ইলা পড়াইলে জিন্দেগি বড় পড়িতে পারতা না। তুমি তোমার সিনার লোকে সামান্য একটা তুমি মুআকাবা করিলাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আঞ্জা করি ধরিয়া বুকুর মধ্যে চাপ মারলা। চাপ মারার লগে লগে মাথা মুবারক থাকি লইয়া গামিতে গামিতে ফাও পর্যন্ত বিকিয়া গেল। জিবরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী আপনি পড়ো রবের নামে যে রবে গোটা কুল কায়নাতরে সৃষ্টি করছেন। বিশ্ব নবী রব যেই মাত্র তান খানে শুনি লাইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী তাকিলয়া ফাস আয়াতে করিমা গারে হেরার মধ্যে পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ
শরীরের মধ্যে তাপ লইয়া আয়া বিশ্ব নবী বাড়ির মধ্যে যে সময় রওনা দিলা গোটা শরীরের মধ্যে তাপ বিশ্ব নবী হজরতে খাদিজার ও খাদিজা আমি তোমারে খুঁজার দাম মিলুনি ও খাদিজা দাম মিলুনি এল্লা কি আল্লাহ কুরআনুল করিমের এক সূরা ইয়া আইয়ুহান মুজাম্মিল ও কমলওয়ালা নবী হই আল্লাহ ডাক দিলা ফুরতিয়া ডং করিয়া ডাক দেন ও কমলওয়ালা নবী ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ডাকিয়া দিলাও হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থাকি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ আপনি কিভাবে হইলা আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে রাস্তার মধ্যে কি আপনারে কোনো মানুষে জমিন আঘাত দিছে বিশ্ব নবী ফরন খাদিজাতুল কুবরা আমি তোমারে খইয়ার আমারে কম্বল দিয়া ডাকিয়া দিলাও আমার বড় বড় তাপ উঠিছে হো সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্ব নবীর সমস্ত শরীর মুবারক খান ডাকিয়া দিলা থেনা বিদায়া মাথার মধ্যে যখন ফট্টি দেওয়াত লাগলা ও সময় খাদিজা দেখতে পাইন বিশ্ব নবীর চকুর পানি পাইয়া যার লগে লগে খাদিজা ফরন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে আপনারে কোনোদিন চকুর পানি খান্তা ফালাইতে দেখি নাই আপনি কোন কারণে জমিনের মধ্যে তো চকুর পানি আপনি ফালাইতরা ওগো নবী আপনার বাবা নাই আপনার মা নাই আপনি বড় এতিম কেন আমরা জানি আর একটা বার্তা আপনি হোক পাই জমিন কোনো মানুষে যদি আপনার কষ্ট দিয়া থাকে আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম নাই আবার নবী ফরমাইন খাদিজা এই জমিন আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আগমন করলাম মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা আমি আব্দুল্লাহর উপর মুহাম্মদর কথা কি জমিনের মানুষে শুনবা হযরতে খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানুক মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ইফরি ঈমান আনুক আর না আনুক মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখরি জবানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবের মধ্যে লেখেন মহিলা আখর মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার নাম হযরতে খাদিজাতুল কুবরা আর বন্ধু আখর মধ্যে পুরুষ আখর মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনার নাম নবীজির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও দুইজনে সর্বপ্রথম দুই ডিপার্টমেন্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলা বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর হায় রে হায় আমরা জমানাত অরিজিনাল বন্ধু তুকাইয়া হওয়া যায় না যায়নি ভাই মাথনারে যুবক হল এই জমানাত প্রকৃত বন্ধু হওয়া যায় না কিন্তু বিশ্ব নবী বাল্যকাল থেকে যারা বন্ধু বানাইছিলাম যার নাম হযরতে আবু বকর নবীজি জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হল আমি মারা যাওয়ার বাদে আমার দার খাননি আমার আবু বকরকে তোমরা দাফন করিও কারণ আবু বকর আমার দুনিয়ার সফর সঙ্গী আসলা আর আখিরাত সফর সঙ্গী হিসাবে আমি আমার আবু বকরকে সাইয়ার হো সুবহানাল্লাহ এমন বন্ধু জমিন বানাও যে বন্ধুয়ে তোমারে দুনিয়া তো স্মরণ করে আখিরাতের ময়দানে গিয়াও তোমারে স্মরণ করিলাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও কিয়ামতের ময়দানে তোমার বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তোমারে যেন জান্নাত যাইতে সময় না ভুলিয়া অর্থাৎ তোমারে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিছে না তোমার বন্ধু অত সময় জান্নাত যাইতো নাই সুবহানাল্লাহ এরার লাগে আপনি বন্ধুত্ব লাগা কোয়া যারা কিয়ামতের দিন স্মরণ করে এরার লাগে বন্ধুত্ব লাগা কোয়া
যারা ফজরের নমাজও আইলেও আপনারে কমসে কম একটা SMS দিয়া হয় বন্ধু আয় নমাজও আয়। আমরা একমাত্র ক্রিকেট খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, ফুটবল খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, গান বাজনার আসরও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, পার্কও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, মগর ফজরের নমাজও যাইতে আমার বন্ধুয়ে আমার খুঁজায় না। ও আমরার বন্ধু তোলে না নি ভাই। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ফরমানো, আবু বকর আল্লাহ আমারে আখেরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিলাইছেন। হযরত আবু বকরে আলহামদুলিল্লাহ কইয়া বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সঙ্গে সঙ্গে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এখন কইয়া দেখো আমাদের করণীয় কিতা, কর্ম কিতা। নবীজি ফরমান, যতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ্য দাওয়াতের কথা হইছেন না, অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া মানুষের দিনের নিস্তিনি কথাগুলা মানুষের শুনাইয়া ইসলাম ধর্মর দিকে আহ্বান করিও। হৌ সুবহানাল্লাহ। লুকাই লুকাইয়া শুরু হইল এখে বা দিগর ইসলামর সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে লাগলা। ফুয়া মুসলমান হইলে বাফরে লুকাইয়া নামাজ পড়তো, বইন্ডে লুকাইয়া নামাজ পড়তো, বাইরে লুকাইয়া নামাজ পড়তো। ওলা আসলো প্রকাশ্য আজ মসজিদ জেলা আমরা জমাত হরিয়ার ইনবিয়ার দিনী আলোচনা শুনিয়ার ইলা কিতাব লেখরা হজর মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কাতুল মুকাররমাত আইতা, বিভিন্ন মৌসুম আইয়া মক্কাতুল মুকাররমাত আইয়া বাজার করতা। এখন জেলা হজ যাই না নি আমরা বিভিন্ন রাষ্ট্র তাকিয়া যাই। তো বিশ্ব নবী যে সময় দিনের দাওয়াতের দিকে আগ্রহী, তখন মক্কার বেঈমান হলে বিরোধিতা করিয়া থান চাচা গরর দুশ্মন আবু লহব উতবা সাইবা আবু জেহেলেরা শুরু করলা যে আই মানুষ তো বাইরা দেশ থেকে আইবা, ওইলে ওখান আগে জানাইয়া দিলাম অনেক পাগল আছে, পাগলর দ্বারও যাইতা না হুক নাউজুবিল্লাহ। কারণ আপনারা হরুতারে যদি কোনো সাহাফেগু আছে যাইস না, হে যাওয়া বাদ দিলেন হইব যাইবা আগে সাহাফেগু কিজাত দেখিয়ায়, এর বাদে নাই বিবেচনা ওলা নিবা। তো বাইরা মানুষে হইলাই না পাগল যে একবার দেখি না পাগলে কিতা হয় ওলা নিবাই। সারা মানুষে হুনার বাদে গিয়া দেখলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের বাণী শুনবার আগে আগে চেহারার দিকে তাকাইন, চুলোর দিকে তাকাই, চেহারা মুবারকর দিকে তাকানির লগে লগে মহব্বত ফরিয়া বিশ্ব নবীর জাদুমাকা কথাগুলা শুনিয়ারে ভাই মানুষ গুড়িয়াওয়া তো দূরের কথা। আগে নবীজির দস্তে নবুয়তরা তোর মধ্যে হাত রাখিয়া ফরেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কষ্ট করিয়া দিন জমিন তৈয়া গেছেন উম্মতর লাগিয়া, দুশ্মনী করছেন গরর মানুষে। আবু লহব নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার কারণে, ইসলামর দাওয়াত দেওয়ার কারণে আপন বাতি জানতে চাচার গরর বাই আনতে তান ফুরিন্তরে পর্যন্ত তালাক দিলাইলা হুকন আউযুবিল্লাহ। ও সূরা লহব আল্লাহ নাযিল করলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সূরা লহব নাযিল করলা ধ্বংস করবার লাগিয়া। এর লাগি দুশ্মনী করতেই শুরু হয়। তুমি বালা কাম করলে বাইরা মানুষে আগে তোমারে নেগেটিভ পজিটিভ বুঝে না, নেগেটিভ পজিটিভ তোমার উন্দালোর আগে বুঝিলায়, সাসার গরর বাইয়ে বুঝিলায়। তোমার পকেটও টেকা থাকলে বাইরা মানুষে কমেন্টস করবার আগে গররকে কমেন্টস করিলায়, হয়ে গিয়ে 2 নম্বরই কারবার করেন, আন্নায় হতা করে মাতনা নিবাই। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমাত মেহনত করলাম। রাত্রেবেলা লুকাইয়া নবীজি নমাজ পড়তা, ফজরের নমাজও কোয়া, এশার নমাজও কোয়া। মগর উতবা সাইবা থাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও মানুষরে গ্রামন মানুষরে কইতা। আব্দুল্লাহ রফা মুহাম্মদে যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান থাকি কি জিনিস যেন নাদিল হয়ে যায়। তোমরা খেয়ে ওইগুর তিলাওয়াত শোনার যাইও না, অথবা তোমরাও পাগল হইবাই। নাউযুবিল্লাহ। সবাই মিটিং করুন। রাত্রিবেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উতবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো, সাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো, আবু লহবরে এক কোণার দাঁড়ানো, আবু জেহেল এক কোণার মধ্যে দাঁড়ানো। সকালবেলা একজনে আরেকজন
সাহাবাগণের মোকাবিলা হইয়া কইন তোমরা খেনে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহর ফা মুহাম্মদে আর খরুক না খরুক কইতাম পারি আর না মগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল ইকান পাগল হই যায় হো সুবহানাল্লাহ। আর নবীজির তিলাওয়াত সুন্দর হইব না অসুন্দর হইব মাথো না খেনে রে বাবাই সাহাবায়ে কেরাম হলে নবীজির হয়ে নামাজ পড়লে লড়ি জানা ও বুঝা যার তিলাওয়াত না দিল এখন ও একদম নিরিবিলি তিলাওয়াত শুনতরা নমাজ পড়িতরা হায় রে হায় ইটা খবর আমরা নাই জানি না যদি জন্নত যাই তো হয়তো নবীজির জবান তাকিয়া নবীজির জবান খেনে খুদ আল্লাহ তো কইতরা তোমরা যখন জন্নত আইবাই তো তোমরার শেষ আশা আমি পুরা করুন বলে কিতা আশা তো তোমরা ডিমান্ড করবাই আমারে বলে আল্লাহ তুমি তিলাওয়াত করো ও আল্লাহ সূরা রহমান থেকে শুরু করবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ও সূরাতটা কি তিলাওয়াত করিয়া জান্নাতি প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ তান জবান দিয়ে তিলাওয়াত করে হুনাইবা জোরে হোক সুবহানাল্লাহ। হনো কি আল্লাহর তিলাওয়াত মুখেনে শুনতাম আল্লাহরে কইম গো আল্লাহ দুনিয়াতে আপনি কালামুল্লাহ শরীফ দিয়া দিলাই আপনার জীবনে দেখি নাই এর বাদেও আপনার কুদরতের কদম সজ্জা দিলাম আমাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে আমরা ক্লাসও পড়াইতে হলে সৈদ্যার যাওয়ার মধ্যে যখন তোমরা যাইবাই নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই আল্লাহরে তোমরা দেখো আর না দেখো মগর আল্লাহ তোমরা দেখো বিশ্বাস রাখিও আল্লাহ সারাটা দিন দেখি তোমার কুদরতর কদম খানো সৈদ্যা দিলাম আজ জন্য যখন আমাদেরকে তুমি উপহার দিলাই একটা বার্তা যদি তোমার জবান মুবারক দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহ লগে লগে তিলাওয়াত শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান উম্মতে জন্নতি বান্দা বান্দি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত নিয়ারে ভাই অন্তর খান খুশ হই দিব সুবহানাল্লাহ। ও জন্নতি হলে ফরমাইন আল্লাহ জীবনে কোনোদিন বিশ্বনবীরে দেখি নাই জীবনে কোনোদিন আপনারাও দেখি নাই না দেখি আপনারা বিশ্বাস করিয়া তো কষ্ট করলাম জন্নতর ভিতরে একটা বার যদি আপনি আমাদের সামনাখানো দেখা দিতাই আল্লাহ তার ৭০,০০০ রহমতর পর্দা সরাইয়া প্রত্যেক জন্নতি বান্দা বান্দির সামনে হাজিরা দিবা সুবহানাল্লাহ। দেখি নবীর লগে সম্পর্ক লাগাও নবীর জিন্দেগির লগে সম্পর্ক লাগাই নবীর আখলাকর লগে সম্পর্ক লাগাই জন্নত গেলেও আল্লাহরেও দেখবা আল্লাহর জবানের তিলাওয়াত শুনতে পারবা সুবহানাল্লাহ। নবীজি ১৩ বছর মক্কাতুল মুকাররমাত মেহনত করলা নির্যাতন জঙ্গে বদর গিয়া সাকসেসফুল হইলেও জঙ্গে অহুদ গিয়া দামদান মুবারক শহীদ হইলা জঙ্গে অহুদ গিয়া দামদান মুবারক শহীদ হইলা বেহুশ হই গেলা গিয়া শয়তানে শুরু রাই দিলা বলে দুনিয়ার মানুষ আর জঙ্গে অহুদে তোমরা লড়াই করিয়া কোনো ফায়দা নাই যে মোহাম্মদর লাগি তোমরা জিহাদ হড্ডায় ই মোহাম্মদ তো জমিন শহীদ হয়ে গেছেন নাউযুবিল্লাহ। হজরতে উমরের মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া আহারে যে মানুষের কারণে যে দিনে ইসলামের কারণে আমরা জিহাদ করিয়ার বিশ্ব নবীদি যদি জমিন থেকে যাইন গিয়া আমরা জিহাদ করিয়া কি ফায়দা মগর ও হালত হজরতে উমর ইবনুল খাত্তাবে তলোয়ার উষা করিয়া জঙ্গে উহুদের ময়দানে সারা ঘোষণা করিয়া ও নবীর সাহাবী হল যদি আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করবার লাগি তোমরা জিহাদের মধ্যে আসো তাহলে নবীদি শহীদ হইছেন শহীদ হইতে তো মগর জিহাদ তামানো যাবে না আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে জিহাদ করতে থাকো নবীদি শহীদ হয়ে গেছেন তোমরা জিহাদ বাদ দিলাও অথবা আমি উমরে খয়ার যতক্ষণ পর্যন্ত আমরা দেহর মধ্যে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত জিহাদ বাদ দিতাম নাই সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া জঙ্গে উহুদের মধ্যে ময়দানের মধ্যে নবীজির সিকিউরিটি আসলা সিপাহী আসলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে সিরতে ইবনে হিশামের মধ্যে লেখরাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে যখন শাহাদত বরণ করণ দেওয়াই যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয় দেখা যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ৭০টা কি বেশি তলোয়ারের দাগ পাওয়া যায় সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ নবীজির দান্দান মুবারক শহীদ হইলা ও শহীদের খবর শুনিয়া নবীজির এক আশিক আসলা হযরতে ওয়াইস কুরুনি নাম শুনছনি ভাই
32টা দাঁত ভাঙ্গিসলা হজরতে ওয়াইস কুরুনিয়ে নবীজি একদিন বয়ানও লাগিয়া সাহাবায়ে কেরাম হলরে কইল, ও সাহাবায়ে কেরাম হল, কোনো দিন যদি হজরতে ওয়াইস কুরুনির লগে তোমার তান দেখা হয় তে তানে দিয়া তুমি যেন দোয়া করাইও। কিতা করাইও? মাতো না খেনে ভাই, দোয়া করাইও। হজরত উমরে ফরমাইন, হজরতে আলিয়ে ফরমাইন, হজরতে আবু বকরে ফরমাইন। বুঝলাম না, হজরতে ওয়াইস কুরুনিকে জীবনে দেখি নাই, হজরতে ওয়াইস কুরুনিকে জীবনে কোনো দিন এন সামনে যাই নাই, অথচ নবীজি এনর কথা আমরা কিতার লাগি হই। সাহাবায়ে কেরাম বলে, আরো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার লগে জিন্দেগি বড় মেহনত করলাম, আপনার লগে জিন্দেগি খাটাইয়া যাইয়ার আমরার কথা আপনি না হইয়া হজরতে ওয়াইস কুরুনির কথা খান তা আপনি কোন কারণে হইয়া যাইতরা? ও নবিয়ে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল আর এমন এক হাসিক, ইগে তার মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া, ইগু আল্লাহর আদালত বড় জবর মকবুল হয়ে গেছে গিয়া। এর লাগি ওয়াইস কুরুনিয়ে যে দোয়া করবা ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিতা নাই। ইগে মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন গিয়া। এর লাগি ওয়াইস কুরুনিয়ে যেন পাইবাই তার দোয়া তোমরা লইও, তার দোয়া আল্লাহর আদালতের মধ্যে মকবুল হও। সুবহানাল্লাহ। ও হেতু কোনো বিজি ইশারা করছেন ওয়াইস কুরুনিরে ভাইবাই পাগল আল্লাহ খান মগর ভাইলে কই হাত তোলা মারি দোয়া করো, ভাইলে কই আমরা দোয়া দিয়া দাও, হো না? সুবহানাল্লাহ। খেনে এই তান মার খেদমত করতা, আর মার খেদমত করায় মা তান উপরে রাজি হইছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া। এর লাগে আপনারা হইয়ার মার বাড়ির থাকলে খেদমত বেশ করিও, এরার দোয়া লইও। এরার দোয়া বিশ্ব নবী যে হইতরা মা বাপর বাধ্য সন্তানের দোয়া জমিন লইও তুমি তাই, কারণ ইতার দোয়া আল্লাহ খালি করে যাতে না হোক। সুবহানাল্লাহ। তো হজরতে ওয়াইস কুরুনির কথা হইতরা নবীজিয়ে ইন্তেকালের সময় যাইতে সময় হইতে সাহাবায়ে কেরাম হল, আমার জুব্বা একটা নিয়া আমার একটা পাগল অমুক জঙ্গলের মধ্যে ভাইবা ছাগল রাখের বকরি রাখের ওগুরে আমার জুব্বা গু তোমরা সমঝাইয়া দিয়া যাইও। হযরত উমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ওয়াইস কুরুনি পাগলটে কোন কারণে আপনি জুব্বা মুবারকটা দিয়া যারায়, অথচ আমি উমরের জঙ্গে উহুদ আপনার লগে শরীক আসলাম, জঙ্গে খন্দক শরীক আসলাম গো নবী। হযরত আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকাল থাকিলে আপনার বন্ধু আমি, এখনো আপনার বন্ধু, এমন কি আপনি করে আখিরাতের জিন্দেগির বন্ধু আমি থাকতাম, মগর আপনি আমার জুব্বা মুবারক না দিয়া এই ওয়াইস কুরুনি নামক মানুষরে আপনি কোন কারণে দিয়া যারায়? ও নবী যে ফরমাইন যে সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল মানুষ আছে যে আমার দুইটা দান শহীদের কথা শুনিয়া আমার ওয়াইস কুরুনি একটা একটা করিয়া 32টা দাঁত ভাঙ্গিয়া ফালাই দিছে। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের বাদে হজরতে উমর আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুব্বা লইয়া রওনা হইলা। যাইতে যাইতে জঙ্গল গিয়া দেখলা এক সরু বাচ্চায় ছাগল রাখের জিকার করলা বাইরে ও মডেলর একজন মানুষ তুমি দেখছো নি? বাচ্চায় কইল, আপনারা মাত আমি সারা বুঝিয়ান না হইলে যার কথা কইতরা হো জুফরি এখান দেখরানি, ও জুফরি তাকে মানুষ এখন বারণ দিনের আইতে খারি খান্দইন, দিনের আইতে খারি খান্দইন, খান্দিতে দাগ ভরি গেছে, খালা দাগ ভরি গেছে গিয়া ও থান গেছে দেখুয়া ও থাইনও নবুয়া। হযরত উমর ইবনুল খাত্তাব চলে গেলেন, গিয়া দেখলাম ওয়াইস কুরুনিয়া মাগরিবর নামাজ পড়িতরা, সালাম ফিরাইলা ডাইনার বাউে। হজরত উমর আর হজরতে আলিয়া হজরতে ওয়াইস কুরুনিয়ে সালাম দিলা, সালাম দেওয়ার লগে লগে ওয়াইস কুরুনিয়ে জবাব দিয়া বলেন, ওয়ালাইকুমুস সালাম। ও নবীর সাহাবী উমর আর আলী। হজরতে উমরে ফরমান, ওয়াইস কুরুনি ভাই, জীবনে কোনোদিন তুমি আমারে দেখলাই না, আমরাও তোমারে দেখি নাই, এরপরে তুমি আমার নাম কিভাবে তুমি জানতে পারলাই? হজরতে ওয়াইস কুরুনিয়ে ফরমান, আল্লাহর নবীর সাহাবী উমর, তুমি তাইনতে নবীজির জুব্বা মুবারক লইয়া আমার সামনা খানো আইবাই। গত রাত্রি নবীজি আমারে স্বপ্ন যুগে আয়া তোমার তান ফটো সহ তোমাদের নাম সহ আয়া বিশ্ব নবী আমারে জানাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইন, ওয়াইস কুরুনি ভাই, নবীজির লগে জঙ্গ উহুদ চলে গেলাম, নবীজির দান মুবারক পর্যন্ত শহীদ হইলে কত কিছু রক্ত বাইয়া গেল, নবী
নবীজি আমাদেরকে জুব্বা না দিয়া বারবার তোমার কথা খান্তা নবীজি আমরা কেন কইলা? তুমি এমন কোন কর্মখান্তা জমিন করিয়া গেছে একটা বার্তা কি হইতে পারো? হযরতে ওয়াইস কুরনিয়া ফরমাইন, উমর ভাই আমার কোনো কিচ্ছু বয়ান করার দরকার নাই, আমার মুখের মধ্যে একটাও দাঁত তুমি যেন দেখতে পাইতে নাই। হযরতে আলিয়ে ফরমাইন, ও ওয়াইস কুরনি ভাই তোমার মুখের মধ্যে 32টা দাঁত কেমনে পড়ে গেল? হযরতে ওয়াইস কুরনিয়া লগে লগে জবাব দেয়, ও নবীর সাহাবী হল, আমার নবীর জীবনে কোনোদিন মন ভরিয়া দেখি নাই, চোখ ভরিয়া দেখি নাই। মগর যেই দিন আমি শুনতে পাইলাম বেঈমানের বাচ্চাইতে জঙ্গে উহুদ নবীজির দান্দান মুবারক শহীদ করলা, আমি আর সহ্য করতে না পারিয়া একটা হাতুড়া লইয়া আমার দাঁত আমি বাঙ্গা শুরু করলাম। ও বাঙ্গা শুরু করার লগে লগে আমার মনে হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হয় না একটা হইতে পারে, আমি আবার আর একটা বাঙ্গা শুরু করলাম। এইভাবে বাঙ্গিতে বাঙ্গিতে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফালাই দিলাম। হযরত উমরে ফরমায়, আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ওয়াইস কুরনি ভাই 32টা দাঁত তুমি একটা একটা খনিয়া নিজের হাতে বাঙ্গিয়া ফালাইলাই, একটা বার্তা হোসাইন তোমার কি কষ্ট হয় নাই, তোমার কি রক্ত পর্যন্ত পড়ে নাই? হযরত ওয়াইস কুরনি ফরমায়, নবীর সাহাবায়ে কেরাম নবীর মহব্বতের মধ্যে ডুব দেওয়ার কারণে, নবীর আশিক আর পাগল হওয়ার কারণে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফেলাইছি। মগর একটা দাঁত বাঙ্গিতেও সামান্যতম বেদনা আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। ওলা আশিক আর পাগল আসলা, ওলা মহব্বতর আসলা, যারার লাগি নবীজিও হইয়া গেছেন দোয়া হইও, আর আইজ আমরার লাগি মানুষে আমরার কাছ থেকে মানুষের দোয়া নিতে সোয়া হরিয়া যায়, গিয়ে মানুষ হরি যায়। এখানে আমরা নাই নবীর আখলাক, নাই নবীর সুন্নত, নাই নবীর ব্যবহার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে হইয়া দেখুয়া, আপনার মুহাব্বতের বান্দা বান্দি হলে আপনি জানাইয়া দেখুয়া, তারা যদি আপনারে ভালোবাসতে যায়, আপনারে যদি মুহাব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি মুহাব্বত লাগাইতে চায়, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক স্থাপন করতে চায়, আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতরে হইয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া, রাসূলুল্লাহ আমরা আপনার লগে চলাফেরা করিয়ার, উঠা বসা করিয়ার, নামাজ পড়িয়ার আপনার অনুসরণ করতে কোনো অসুবিধা হইতো নাই, মগর কিয়ামত পর্যন্ত আপনার আখরি জবানের উন্মত হল জমিন আইবা, ইতাই আপনারও দেখতা নাই, আমরাও দেখতে নাই, এরা কীভাবে আপনার অনুসরণ করবা? বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম হল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায়, আমার অনুসরণ করতে চায়, আমার লগে মহব্বত লাগাইতে চায়, আমার উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ওরা যেন আমি নবীর লগে মহব্বত লাগাইল। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যারা আমার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলিল গিয়া, আমার লগে মহব্বত আর সম্পর্ক লাগাইল, আমি নবী হইয়া দিয়ার কিয়ামতর দিন আমি যে সময় জন্নত যাইমু, আমার ই উম্মত করে লগে জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের নবীর লগে মহব্বত লাগা খুয়া, নবীর লগে সম্পর্ক লাগা খুয়া, দেখবা দুনিয়া আখিরাত ফায়দা হইবা। হ্যাঁ, ইমানদার মুত্তাকি মানুষ জমিনে গরিব থাকব, ইমানদার মুত্তাকি মানুষের পরীক্ষা আইব, আল্লাহ পরীক্ষা করবো, এরারে পরীক্ষা করব। ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও নবী আপনার উম্মত আপনার হইয়া দেখুয়া, আমি এরারে সময় সময় পরীক্ষা করবো, সময় সময় পরীক্ষা করবো, ডর দিয়া, বয় দিয়া, সম্পদ দিয়া, সম্পদ মাইর খাওয়াইয়া, আওলাদ মার খাওয়াইয়া, বিভিন্ন নির্যাতনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এরারে পরীক্ষা করবো। হৌ সুবহানাল্লাহ, তোরে হৌ সুবহানাল্লাহ। আমরা নির্যাতনের শিকার হইতে কম হইনি ভাই, তুই না খেনে। হ্যাঁ,
আমরা নির্যাতনের শিকার হই। আজ ফিলিস্তিনের মুসলমান কোটি কোটি মুসলমান ধ্বংস করাওয়ার, বর্মার মুসলমান আট ফাও বান্দিয়া ধ্বংস করাওয়ার, ভারতের মুসলমান রে ভারতের মুসলমানে ভারতের ইবার লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জেহাদ করলা, ব্রিটিশের গুলামিত্তাকে আজাদির দিন থেকে আনলা। ও ভারতের মুসলমানদের সংখ্যা লঘু হওয়ার, ও ভারতের মুসলমানদের ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ফাটাইবার চক্রান্ত করাওয়ার। কিন্তু ভারতের নেতা মন্ত্রী হল খান কুলে শুনে রাখো, আমরা এ দেশে জোর করে আসি নাই, আমরা স্বইচ্ছায় এ দেশ আজাদ করেছি, এই দেশের জন্য জীবন দিয়েছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আসি আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই এই ভারতটাকে কোনো দেশে দিতে পারবো। হোক ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। দেশ আমরা নির্যাতনের শিকার করতে পারো, পরীক্ষা করতে পারো আমাদেরকে, মগর যতদিন পর্যন্ত ইমান আছে, আল 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 অতনু মিনাল ইমান, আল অতনু আল হুব্বুল উতুনু মিনাল ইমান, ততক্ষণ পর্যন্ত ভারতের জমিনও আমরা আছি। এই জমিনকে মহব্বত করমু আদিব, আমরা এই জমিনের লোকে মহব্বত লাগাইমু, এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই নাই, কারণ আমরা ইমান লইয়া আইছি। এই জমিনও সর্বপ্রথম এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের 14 পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন, উনিও মুসলমান ছিলেন, ওনাদের বংশধর আমরা, ওনাদের উম্মত আমরা, ওনাদের আওলাদ আমরা। আমাদেরকে তোমরা কোনোদিন ভারত থেকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ। জোরে হও ইনশাআল্লাহ। আমরা এই দেশও আমরা বহিরাগত হয়ে আসি নাই। আমার বাপ আইসেন, আপনার বাপ আইসেন, তারার বাপ আইসেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ হযরতে আদম রে জান্নাত থেকে যখন সর্বপ্রথম ফলাইছেন, কেন ফলাইছেন আতো না রে ভাই? ও ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কা, আজ শ্রীলঙ্কা দেশ হইছে, আজ শ্রীলঙ্কা দেশ হইছে, মগরে শ্রীলঙ্কা ভারতের ভূখণ্ড আসে, বাংলাদেশ ভারতের ভূখণ্ড আসে। और हमरा तुम देखो हमरा फोरा दिन वाह क्या बात है, जब लेक्चर देता है ना बहुत अच्छा लगता है तुम्हारा लेक्चर, लेकिन याद रखो हम मुसलमान हैं, हम इस्लाम के लिए, नबी के लिए, अल्लाह के लिए हमारा जीवन दे देता है भाई, हमरा जीवन दिताम। लेकिन हमरा বহিরাগত ভাবিও না, আমরা এই দেশের সুনাগরিক, হাসান আনি ভাই মাতই না খেলে এর লাগি নবীর আদর্শ বাস্তবায়ন করেন, নবীর লগে মোহব্বত লাগাই, আল্লাহর ডর আর ভয় ভয়তা করুক কোয়া। ইনশাআল্লাহ আমরা বিজয় আসলাম, বিজয় আসি, কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উড্ডীন করবো ইনশাআল্লাহ, হর ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক কোয়া। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সৈয়দিনা ওয়া মাওলানা। আমি বহুত দূরে যেতাম, ফোন আর আপনারা ফুরিব, আমি দোয়া দিয়ে যাই, আপনারা দোয়া করুক, আমি দোয়া আপনারা হোক, আমি যাইতাম বহুত দূরে যেতাম, ফোন আপনারা আসেন তো যেসা ফুরিব, আমি যাইতাম ফোন, আর আমি 11টার ভিতরে বসতে লাগে সুতরাহান দিতে গিয়া, আপনারা করুক, কোনো অসুবিধা নেই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি আগেও হয়েছি লাগে আচ্ছা। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও।
আল্লাহ জীবনে কত নমুনার গুনাহ করলাম, গুনার তো কোনো সীমা না, সীমা আছে আল্লাহ। আপনার রহমতের কোনো সীমা নাই, আপনার অসীম আল্লাহ রহমত দিয়া আপনি আমরার প্রত্যেকের গুনারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মৌত খান্তা দিয়ে আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে ইলা মৌত খান্তা দিয়ে মৌতর বাদেও মানুষে আমরা কবর তাকি তুলিয়া আবার আমরা পৌষ মেটামর লাগি ফাটা দিলা আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ, আপনি আমরা মাফ ফরমাও। ইয়া আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছি, অনেকর মা নাই, অনেকর বাবা নাই। আমরা কবরবাসী মায়ার বাবার কবরটি আপনি জন্নতর বাগান বানাইয়া দে আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাই আনতে খেও মা কবর তৈয়া, বাবা কবর তৈয়া, খেও দাদা দাদি নানা নানি কবর তৈয়া খান ফাতিস আল্লাহ। আমরার মধ্যে গান করে মাফ করি কবরটির জন্য তো বানাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিম, এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দেও। এলাকার প্রত্যেক উলামায়ে কেরাম করে হক্কানি রব্বানি হিসেবে আপনি কবুল ফরমাও। আমার নওজোয়ান যুবক ভাইয়ান গুন্তরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ। আল্লাহ এলাকার থেকে বদ্দিনীরে দূর ফরমাও। নবীর আশিক আর পাগল হিসাবে তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আপনি আমরার বেমার আজারটি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমারি আছেন তামামর বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ। নবীদের জিন্দা মুর্দা উম্মত তামাম রে মাফ ফরমাও। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছেন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ আকরামিন, আমার ভাই আইনতে খেও টাকা পয়সা দিয়া, খেও সময় দিয়া, বিভিন্ন লাইনে যে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া প্রত্যেকের দিলর যায় মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ। আল্লাহ এই জমিন খান দে আপনি রহমত দি বরবুর করিয়া দেও। এই মসজিদ খান তারে আপনি জমাত দ্বারা আবাদ করিয়া দেও। এই এলাকার প্রত্যেক বেটাইন আর বেটিন তোরে পাক্কা নমাজি মুত্তাকি আপনি বানাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া দে দয়াল। রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ। আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারি শরিয়াত জমিন থেকে যাওয়া লাগবো কোনো শখ নাই। প্রত্যেকে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আখেরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।